नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। सुधी भक्तबृंद आपनादेर सकलके भक्तिशास्त्री कोर्सेर सप्तत्रिंशति अर्थात 37तम पाठे स्वागत। आज के आमरा आलोचना करब श्रीमद् भगवद गीतार प्रथम अंश अर्थात प्रथम मड्यूलेर द्वितीय अध्याय सांख्य योगेर 38 संख्यक श्लोक থেকে 47 संख्यक श्लोक पर्यन्त। एर पूर्वे আমরা দেখেছি যে অর্জুন প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগে উভয় পক্ষের সৈন্যের জন্য যে করুণা যুক্তি দেখিয়েছিলেন এবং আত্মীয়দের বিহনে যে উপভোগ করতে না পারার যে যুক্তি দেখিয়েছিলেন সেই যুক্তিগুলোকে ভগবান এর পূর্বের পাঠগুলিতে তিনি দুইভাবে খণ্ডন করেছেন। প্রথমত তিনি ব্যক্তির স্বরূপ অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান বা আত্মার বিজ্ঞান দিয়েছেন তিনি 11 থেকে 30 সংখ্যক শ্লোক পর্যন্ত, এবং তারপর তার উপভোগের যে তর্ক সেটিকে তিনি খণ্ডন করেছেন। তিনি কর্মকাণ্ডীয় তত্ত্ব প্রদানের মাধ্যমে সেটি করেছেন তিনি 31 থেকে 37 সংখ্যক শ্লোকের মাধ্যমে। অর্জুনের এর পরবর্তী তর্ক ছিল পাপের ফল ভোগ। তিনি ভেবেছেন নরকে নিয়তং বাস, এরকম কাজ করার ফলে আমাদের পাপ হবে এবং নরক গতি হবে। তো কৃষ্ণ পরবর্তী 38 থেকে 53 সংখ্যক শ্লোকের মধ্যে অর্জুনের পাপের ফল ভোগ করার যে আশঙ্কা ছিল সেই তর্কটাকে খণ্ডন করেছেন। তো আসুন আমরা এক এক করে শুরু করি। আজকে আমরা প্রথম শুরু করব 38 সংখ্যক শ্লোক থেকে। সেখানে ভগবান বলছেন সম দুঃখে সম কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। অনুবাদ: সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। এর আগে অর্জুন প্রথম অধ্যায়ের 36 সংখ্যক শ্লোকে বলেছিলেন পাপম এবা স্ময়েদ আসমান। এই বিপুল আকারে নরহত্যাকারী যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করি তাহলে এত পরিবার নষ্ট হবে, একটা কুল নষ্ট হয়ে যাবে, এরকম নানা ধরনের হত্যার কারণে পাপ আমাদেরকে আশ্রয় করবে। এই জন্য তিনি পাপের ভয় পেয়েছিলেন। তাই ভগবান এখানে বলছেন নৈবং পাপম অবাপ্স্যসি। তা তুমি চিন্তা করো না, তুমি যে পাপের ভয় পাচ্ছ যে আমাদের পাপের ফল ভোগ করতে হবে না। উপায় কি? তত যুদ্ধায় যুজ্যস্ব। তিনি যুদ্ধের জন্যই কেবলমাত্র তুমি যুদ্ধ করো। সম দুঃখে সমকৃত্বা লাভ অলাভ জয় অজৌ। লাভ ক্ষতি, অলাভ মানে ক্ষতি, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়, এগুলির দ্বারা তুমি প্রভাবিত হয়েও না যে আমি লাভের জন্য যুদ্ধ করব। এই সমস্ত দ্বন্দ্বের থেকে মুক্ত হয়ে কেবলমাত্র যুদ্ধ করা কর্তব্য মনে করে তুমি যদি যুদ্ধ করো তাহলে তুমি ওই পাপের ফল থেকে মুক্ত থাকবে। কিন্তু মনে হতে পারে এটাতে উল্টো কথা। এই একটু আগেই দেখবেন কৃষ্ণ এর আগেই বলছিলেন একটা শ্লোক পূর্বে হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম। তুমি যদি মারাও যাও তাহলে স্বর্গ ভোগ করবে, তুমি যদি জিতে যাও তাহলে পৃথিবী ভোগ করবে। তাহলে তিনি সব ক্ষেত্রে লাভের কথা দেখাচ্ছিলেন যে দুই দিক থেকে লাভ। যুদ্ধে অংশগ্রহণ করলে তার যে উভয়ের দিক দিয়ে লাভ হবে সেই কথা বুঝিয়ে আবার এক্ষুনি পরের শ্লোকে তিনি বলছেন যে লাভ ক্ষতির বিচার করাটাই অগ্রাহ্য করে দাও, লাভ ক্ষতির বিচারও করো না। কিন্তু কেন এরকম বলছেন? কারণ এতক্ষণ তিনি অর্জুনের উপভোগের তর্ককে খণ্ডন করছিলেন। যেহেতু অর্জুন বলেছিলেন ভোগ করতে পারবো না, আমার এত রাজ্য নিয়েও কী হবে, আত্মীয় ছাড়া আমি ভোগ করবো কী করে। তো এই ভোগের ব্যাখ্যা যারা ভোগবিলাসী মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বেঁধে রয়েছে কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড মানুষকে শেখায় যদি উপভোগ করতেই হয় তাহলে শাস্ত্র মতে উপভোগ করতে হয়। সেই জন্য ভগবান কর্মকাণ্ডীয় ব্যাখ্যা দিয়ে অর্জুন এই তর্কগুলোকে খণ্ডন করছিলেন। কিন্তু এই উপভোগের তত্ত্ব পরম তত্ত্ব নয়। সেই জন্য এখন কৃষ্ণ অর্জুনকে প্রকৃত পথ দেখাচ্ছেন এবং পরম স্তরের দিকে নিয়ে যাচ্ছেন। সেই জন্য প্রথম কথা বলছেন যে কর্তব্যের খাতিরে তুমি যুদ্ধ করো। শ্রী প্রভুপাদ তাৎপর্য বোঝাতে চাইছেন যে কৃষ্ণ এখানে বলতে চাইছেন যে অন্য কোনো কারণে যুদ্ধ করো না, লাভের জন্য যুদ্ধ করব বা আমি রাজ্যপ্রাপ্ত হব, ভোগ করব, এইসবের জন্য যুদ্ধ করো না। তুমি যুদ্ধ করো কারণ আমি বলছি বলে। কৃষ্ণ চাইছেন তার কারণে যেন অর্জুন যুদ্ধ করে। বলছে না যুদ্ধ করার জন্য যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করার প্রয়োজনটাই কি সেইটা বলে দিচ্ছেন কৃষ্ণ যে আমি চাই ধর্ম রক্ষার জন্য যুদ্ধ হোক, সুতরাং তুমি আমার জন্য যুদ্ধ করো। অর্থাৎ এইখানে সর্বপ্রথম ভগবদ গীতায় আমরা ভক্তিযোগের ভক্তিযোগের একটা স্পর্শ পাচ্ছি। এখানে কৃষ্ণ চাইছেন অর্জুন আত্মনিবেদিত ভক্তের ন্যায়, শ্রীকৃষ্ণের শুদ্ধ দাসের ন্যায় কেবলমাত্র কৃষ্ণের ইচ্ছা পূরণের জন্য তিনি অন্তর থেকে যুদ্ধ করবেন। তার ফল কি হবে ভালো মন্দ তাতে তার কিছু যায় আসে না, তিনি যা কিছু করবেন কৃষ্ণের সন্তুষ্টির জন্য। এবং তার ফলে অর্জুন নিশ্চিতভাবে কর্মফল থেকে মুক্ত হবেন। পাপের ফল তো বটেই, এমনকি পুণ্যের ফল থেকেও তিনি মুক্ত থাকবেন। সেই জন্য
আমাদের এই সমস্ত কর্ম করেও কর্মফল থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করা। যখনই আপনি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করবেন, তখন সেগুলি হয়ে যাবে অপ্রাকৃত কর্ম, সেগুলি আর জড় কর্মরূপে বিবেচিতই হবে না। ফলে সেগুলি জড়জাগতিক শুভ অশুভ ফলের আওতার বাইরে, এই ধরনের কোনো কর্মফল তাকে স্পর্শ করতে পারবে না। শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ করা হয়েছে যে যারা ভগবানের সেবায় আত্মনিয়োগ করছেন পূর্ণ মাত্রায়, তারা জড়জাগতিক সব রকমের কর্তব্য কর্মের সব কিছুর আওতার বাইরে। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্দের সেই শ্লোকের কথা প্রভুপাদ এখানে উল্লেখ করছেন যে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায় মৃণী চরাজং সর্বাত্মনায় শরণং শরণ্য গত মুকুন্দম পরিহিত্য কর্মং। এইভাবে যিনি মুকুন্দের চরণ আশ্রয় করেছেন, তার অন্য কারুর প্রতি, দেবতা, ঋষি, অন্যান্য সমাজ, মানব, পিতৃ, কারুর প্রতি কোনো রকম কোনো ঋণ থাকে না। তিনি সর্বপ্রকার কর্মফল থেকে মুক্ত থাকেন। এইভাবে অর্জুনের তর্ক একে করে খণ্ডন করতে করতে এই শ্লোকে এসে কৃষ্ণ অর্জুনকে তার পরম কর্তব্যের দিকে এক ধাপ উঠিয়ে নিয়ে যাচ্ছেন। প্রথম এই শ্লোকেই তিনি তাকে বলছেন, অন্য অভিলাষ ত্যাগ করে কেবলমাত্র আমি বলছি বলে কেবল যুদ্ধটা করার জন্যই যুদ্ধ করো, অন্য কিছু প্রাপ্তির জন্য নয়। এর পরবর্তী শ্লোকগুলোতে এই ভাবকেই কৃষ্ণ এক এক করে ব্যাখ্যা করেছেন। ঠিক এর পরবর্তী শ্লোকে তিনি বলছেন, এষা তেহি ভিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাং শৃণু বুদ্ধ্যা যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। অনুবাদ: হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। অর্থাৎ এতক্ষণ তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে সাংখ্য। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে চিদ বা জড়, এই বিষয়ে বিশ্লেষণাত্মক চর্চা, অথবা বলতে পারেন দেহ এবং আত্মা। যেহেতু আমাদের এই যে ব্যক্তিত্ব, এর মধ্যে দুটো অংশ হচ্ছে, একটা জড় দেহ আর চিদ আত্মা। এই চিদ দেহের মধ্যে যে চিন্ময় আর জড় ভাগ, এগুলিকে বিশ্লেষণাত্মক যে চর্চা যে অংশে হয় তাকে বলা হয় সাংখ্য। আর সাংখ্য যোগ বলতে এটা বোঝায় যে নিজের আত্মরূপী স্বরূপকে জেনে দৈহিক ভোগের স্তর থেকে মুক্ত হওয়া। যতক্ষণ আমাদের আত্মতত্ত্ব জ্ঞান থাকে না, ততক্ষণ আমরা দেহকেই আত্মা বলে মনে করি বা দেহকে আমি বলে মনে করি। সাংখ্য যোগের মাধ্যমে আমরা কি হয়, যে দেহের বিশ্লেষণাত্মক জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে দেহের এই জড় অংশগুলির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এই দেহের মধ্যে যে চিন্ময় আত্মা রয়েছে সেটি হচ্ছে আমি। সুতরাং এই জড় দেহ আমার ভোগের মাধ্যম নয়। এইভাবে মানুষ ক্রমশ সাংখ্যযোগের মাধ্যমে জড় শরীর দিয়ে ভোগ করার যে স্তর, সেখান থেকে আস্তে আস্তে উঠে আসে এবং এইখানে শুরু হয় জ্ঞানযোগের কথা। এটাই জ্ঞানযোগের মূল কথা। সব রকমের জড় কাজকর্ম থেকে তিনি মুক্ত হয়ে গিয়ে তারা স্থির হয়ে যায়। কিন্তু কৃষ্ণর উদ্দেশ্য অর্জুনকে এইভাবে ত্যাগের পথে চালিত করা নয়। কৃষ্ণ অর্জুনকে নিষ্কর্মের পথে বা পূর্ণরূপে জড় কর্ম ত্যাগ করে ত্যাগের পথে চালিত করতে চাইছেন না। তিনি অর্জুনকে স্পষ্ট বলছেন, তত যুদ্ধায়ু যুজস্ব, এর জন্য তুমি যুদ্ধ করো, তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। কৃষ্ণ চাইছেন অর্জুন যেন জ্ঞানের মানসিকতা নিয়ে, সাংখ্যের মানসিকতা নিয়ে তিনি নিষ্কাম কর্মের পথে এগিয়ে চলেন। তা প্রশ্ন হচ্ছে, যদি সেটাই কৃষ্ণের লক্ষ্য হয়, তাহলে সাংখ্যের কেন কথা তুললেন? সাংখ্যের কথা তোলার একটাই কারণ, সেটা হচ্ছে অর্জুন ইন্দ্রিয় সুখের দ্বারা মোহিত ছিলেন। অর্জুন কেবলমাত্র দেহগত ভিত্তিতে যাদেরকে আত্মীয় মনে করছেন তাদেরও দেহগত রক্ষার কথা ভাবছিলেন, তাদের আত্মার কথা, প্রকৃত পরিচয়ের কথা ভাবছিলেন না। সেই জন্য অর্জুনের যেহেতু দেহাত্মবুদ্ধি হয়ে গিয়েছিল, তাই তার দেহাত্মবুদ্ধি কাটানোর জন্য প্রয়োজন ছিল বিশ্লেষণাত্মক জ্ঞানের জন্য। ঠিক সেই কারণে কৃষ্ণ সাংখ্যের অবতারণা করেছেন, কেবলমাত্র তার আত্মপরিচয় প্রদানের জন্য। কারণ এর পূর্বে অর্জুনও যে তথাকথিত ত্যাগের প্রবৃত্তি প্রদর্শন করছিলেন জ্ঞানীদের মতো, সেটি প্রকৃত ত্যাগ ছিল না। কারণ সেই ত্যাগ ছিল তার আত্মীয় বা প্রিয় ব্যক্তিদের জীবিত দেখার একটা ইচ্ছা, তাদের সান্নিধ্য সুখ পাওয়ার ইচ্ছা। সেটি কৃষ্ণ ঘুরিয়ে ত্যাগের মাধ্যমে স্থাপন করছিলেন। সেই জন্য এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে কৃষ্ণ সম্বন্ধহীন ত্যাগ প্রকৃতপক্ষে আরও বেশি উন্নত কিছু ভোগেরই চেষ্টা। যখন মানুষ কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টির জন্য ত্যাগ করে, তখন সেটি প্রকৃত ত্যাগ। তা না হলে জানবেন, সেই ত্যাগের পর আমি অন্য কিছু পাবো ভালো, তার থেকেও বেশি ভালো, সেই অন্য কিছু কামনা বাসনার জন্য আমরা ত্যাগ করছি, বলে সেটি প্রকৃত ত্যাগ নয়। তাই কৃষ্ণ এই সাংখ্যযোগের মাধ্যমে অর্জুনকে এতক্ষণ জড় দেহের সঙ্গে তার যে সম্বন্ধহীনতা, সেই জ্ঞান দিয়েছেন। এইভাবে অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন। এর উদ্দেশ্য ছিল তিনি যেন জড় ভোগের মানসিকতা থেকে উঠে আসে, তিনি যে দেহগত পরিচয়ের মায়াজালে মোহিত ছিলেন তার থেকে তিনি যেন
মুক্ত হতে পারেন। আসলে এটা কিন্তু কৃষ্ণের পরম উদ্দেশ্য নয়, এটা হচ্ছে যোগ সিঁড়ির, যোগ পদ্ধতি যে সিঁড়ি হয় সেই সিঁড়ির প্রথম ধাপ। এর পরবর্তী ধাপে এবার কৃষ্ণ তার থেকে উন্নত যোগের কথা বলছেন, যাকে তিনি বলছেন বুদ্ধিযোগ। কিন্তু একরকমভাবে এই বুদ্ধিযোগটা এক ধরনের কর্মযোগ। দেখুন, নিরীশ্বরবাদীরাও সাংখ্যযোগের কথা বলে, কিন্তু তারা কেবলমাত্র জড়তত্ত্ব বিশ্লেষণ করে। তারা জানে যে 24 তত্ত্ব দিয়ে যে শরীর তৈরি এটি হচ্ছে মূল তত্ত্ব, এর বাইরে আর কিছু নেই, যা কিছু রয়েছে 24 তত্ত্বের মধ্যে। কিন্তু এটা প্রকৃত সাংখ্য নয়। এই ধরনের কথা ভণ্ড কপিল বলে থাকে। ভগবান কপিলের সাংখ্য ব্যাখ্যার পরেও একজন ভণ্ড কপিল রয়েছেন যিনি কেবলমাত্র নিরীশ্বরবাদী সাংখ্য ব্যাখ্যা করেছেন। সুতরাং তারা বলে যে ভগবদ্গীতাতে নিরীশ্বরবাদকেও প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু মোটেই নয়। এখানে কৃষ্ণ এবং শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন, কৃষ্ণ যে সাংখ্যের কথা বলছেন সেটি ভগবান কপিল দ্বারা প্রবর্তিত শ্রীমদ্ ভাগবতমে, যেখানে কপিলদেব ভগবান মাতা দেবহূতিকে বলছেন সমস্ত জড় শক্তিগুলি কাজ করে ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে। তো ভগবান কপিল নিরীশ্বরবাদী নন, তিনি সমস্ত জড় কার্যকারণের পিছনে ভগবানেরই শক্তির পরোক্ষ প্রকাশকে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে বলছেন, যেহেতু অর্জুন অলরেডি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তিনি সাংখ্যযোগে বলেছেন না যে শিষ্যস্তে হং সাধিমাং ত্বং প্রপন্যম, আমি সম্পূর্ণরূপে তোমার চরণে আত্মসমর্পণ করে শিষ্যত্ব গ্রহণ করেছি। তো সেই জন্য কৃষ্ণ বুদ্ধিযোগের মাধ্যমে অর্জুনকে এবার এক ধাপ উপরে নিয়ে যেতে চাইছেন, এবং সেটি হচ্ছে ভক্তিযোগের প্রথম ধাপ। শ্রী বলদেব বিদ্যাভূষণ এই বুদ্ধিযোগের অর্থ বিশ্লেষণ করে বলছেন, তার মতে বুদ্ধিযোগ হচ্ছে জ্ঞান মিশ্রা নিষ্কাম কর্মযোগ। যিনি কেবলমাত্র জ্ঞান যোগের পথে চলেছেন তিনি জানেন যে তিনি দেহ নন, তিনি চিদাত্মা। সেই জন্য তিনি দেহগত সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে দেন, এবং সেই জন্য তাকে কোনো কর্মফল ভোগ করতে হয় না। কিন্তু এতে কর্মফল থেকে তিনি মুক্ত থাকলেও ভক্তিযোগের কোনো রকম লেশমাত্র তিনি লাভ করতে পারেন না, বা ভগবানের সঙ্গে প্রেমময়ী সেবার যে সম্পর্ক, সেই সেবার যে আনন্দ, সেই সেবা সুখ থেকে তিনি বঞ্চিত থাকেন। তার ফলে এরা মুক্তির ফাঁদে অনেক সময় আটকেও যেতে পারেন। যিনি কৃষ্ণ সম্বন্ধযুক্ত সেই রকম নিষ্কাম কর্মযোগী হচ্ছেন, সেই রকম জ্ঞানী হচ্ছেন পরম জ্ঞানী, এবং তিনি কেবলমাত্র এটুকুই জানেন না যে আমি কেবল দেহ নই, চিদাত্মা। এর সঙ্গে তিনি এটাও জানেন যে আমার এই চিদাত্মার স্বরূপ কি না কৃষ্ণের নিত্য দাস, আমরা নিত্যকাল কৃষ্ণের সেবক। সেই জন্য তার কাছে নিজের চিন্ময় হওয়াটা, আত্মা হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, তার কাছে গুরুত্বপূর্ণ আমি কৃষ্ণের নিত্য দাস। সেই জন্য আমি যা কর্ম করি সব কিছু কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। আর কৃষ্ণ দেখুন অর্জুনের কাছে এটাই চাইছেন যে লাভ, ক্ষতি, জয়, পরাজয়, এরকম জাগতিক বাসনা এই সবগুলিকে উপেক্ষা করো, কেবল আমি চাইছি বলে যুদ্ধ করো, অর্থাৎ কৃষ্ণের সন্তুষ্টির জন্য। এই কৃষ্ণের সন্তুষ্টির জন্য যুদ্ধ করা বা কোনো কর্ম করা, এটাই তো ভক্তিযোগের প্রথম ধাপ। এইভাবে যারা প্রেমপূর্বক ভগবৎ সেবায় যুক্ত হন এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রচেষ্টা করেন, কৃষ্ণ তাদেরকেই প্রেমভক্তির বিশুদ্ধ জ্ঞান প্রদান করেন। যেহেতু কৃষ্ণ পরমেশ্বর ভগবান সকল প্রকার কর্মের ঊর্ধ্বে, সেই জন্য তার প্রতি কৃতকর্ম সর্বাবস্থায় শুভ অশুভ ফলহীন, সেগুলি চিন্ময় কর্ম। সেই জন্য যিনি কৃষ্ণের জন্য সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন তিনি সর্বদা ভগবত ভাবনায় মগ্ন থাকেন। এমনকি সেই কর্মটি জাগতিক দৃষ্টিতে বা মানসিক দৃষ্টিতে যদি তার জন্য কষ্টকর হয়, কিন্তু যেহেতু তিনি কৃষ্ণ সেবায় সেই কর্মটিকে অর্পণ করছেন, সেই জন্য কষ্টকর কর্ম করার সময় তিনি অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। তো এই ধরনের কর্ম করার আরও মাহাত্ম্য ভগবানের পর পরবর্তী শ্লোকে অর্জুনের কাছে ব্যাখ্যা করছেন। তিনি এরপর 40 সংখ্যক শ্লোকে বলছেন, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এখানে এই বুদ্ধিযোগে অর্থাৎ কর্মযোগের মাধ্যমে কর্ম করার গুরুত্ব এইখানে প্রকৃতভাবে ব্যাখ্যা হয়েছে। এখানে ভগবান দুটো কথা বলছেন, একটা হচ্ছে নেহাভিক্রমণ অস্তি, মানে ন ইহ, এর মানে এই বুদ্ধিযোগে কর্ম করার কি নেই, অভিক্রম নাশ অস্তি। এই বুদ্ধিযোগে কর্ম করার যে প্রচেষ্টা অভিক্রম, তার নাশ নেই, ন, অর্থাৎ যিনি বুদ্ধিযোগে কর্ম করবেন সেটি নিত্য কর্ম। জড়জগতী কর্মের সঙ্গে এটা হচ্ছে তার পার্থক্য। জড়জগতে আপনি যা কর্মই করুন না কারণ সেই কর্মের ফল হচ্ছে অনিত্য। যতদিন আমরা এখানে রয়েছি ততদিন, মৃত্যুর পর তার আর কোনো ফল থাকে না। অনেক সময় জীবিত অবস্থা তো ফল দীর্ঘকাল থাকে না। আর সেই সঙ্গে বলছেন প্রত্যাবায় ন বিদ্যতে, তার নাশ তো নেই, এমনকি তার হ্রাসও নেই। এরকম ফল করে রেখে দিলে যুগ যুগ কোটি কোটি জন্ম পার হয়ে গেলে পরেও কিন্তু সেটা যতটা রাখা হয় ততটাই থাকে। একদম জড়কর্মের বিপরীত, জড়কর্ম হ্রাস পায় কর্মের ফল, আর একসময় সেটা বিলুপ্ত হয়। কিন্তু এইখানে
ভগবত ভক্তিতে করা কর্ম অথবা নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কৃতকর্মের না হ্রাস আছে না নাশ আছে। তো এটাই হচ্ছে তার মাহাত্ম্য। তবুও যদি কারোর মাথায় প্রশ্ন আসে যে বোঝা গেল ঠিক আছে, এমনও তো হতে পারে আমরা অল্প সামান্য একটু কৃষ্ণ ভাবনায় কর্ম করেই আমরা পথচ্যুত হলাম, তাহলে ওই যে একটুখানি আমরা আচরণ করলাম সেটা তো বিফলে যাবে। যাতে এইরকম উল্টোপাল্টা চিন্তা না আসে সেই জন্য ভগবান বলে দিচ্ছেন স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যদি কেউ সম্পূর্ণ মাত্রায় এই যোগ অনুশীলন করতে নাও পারে, যদি তার স্বল্প অনুষ্ঠানও করে, তাহলেও তার সংসাররূপী মহাভয় থেকে আমাদেরকে রক্ষা করবে। অর্থাৎ এতে ক্ষতি কিছু নেই, এর সামান্যতম আয়োজনও একটা মহান ফল প্রদান করে। জড়জগতিক কাজের সঙ্গে যদি তুলনা করেন, প্রভুপাদ বলছেন এখানে যে জড়জগতে কোনো কাজ 100% শতকরা 100% কমপ্লিট না হলে তার কোনো ভ্যালু নেই। যেমন মনে করুন কোনো ছাত্র পরীক্ষা দিচ্ছে এবং সেইখানে পরীক্ষা বোর্ড বলে দিচ্ছে পাস মার্ক হচ্ছে 25%, অর্থাৎ 100তে 25 পেতে হবে। এবার সে 1, 2, 3, 4, 7 করে 24 পর্যন্ত যতই পাক না কেন, যতক্ষণ না সে 25 পাচ্ছে তার ওই নম্বর পাওয়ার কোনো গুরুত্ব নেই। এটা হচ্ছে জড়জগতিক কর্ম। যেমন একটা বিমান উড়েছে, কলকাতা বিমানবন্দর থেকে উড়েছে দিল্লি যাচ্ছে, সেই বিমানটি কলকাতা থেকে দিল্লি যেতে যেতে কলকাতা থেকে যত দূরেই যাক না কেন, যদি বিমান দিল্লি এয়ারপোর্টে যাওয়ার আগে যদি বন্ধ হয়ে যায়, এমনকি তার 10 মিনিট আগেও যদি বন্ধ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে বিমানটা ভেঙে পড়বে এবং সকলে মারা যাবে। অর্থাৎ 100% একদম এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে না পৌঁছালে পরে সেই কর্মের কোনো গুরুত্ব নেই। কিন্তু এর বিপরীতে কৃষ্ণ ভাবনাময় কর্ম সামান্য একটু করলেও মহাফল পাওয়া যাবে। তার এমন নয় যাতে একটু করলে তার কোনো গুরুত্ব নেই, ওই 25-এর উপর করলে তবে গুরুত্ব, অল্প 1, 2, 3, 4 করলে তার কোনো ভ্যালু নেই, এরকম নয়। আর যেটা পাওয়া যায় সেটাও সামান্য নয়, সেই অতটুকু অল্প আচরণই আমাদেরকে সংসাররূপ মহাভয় থেকে উদ্ধার করে, যেমন অজামিলের ক্ষেত্রে হয়েছিল। আর শুধু তাই নয়, এই যে ফলটা পাওয়া যায়, যে মহাফল পাওয়া যায়, সেটা আবার চিরস্থায়ী না, সেটা নাশ হয় না সেটা হ্রাস হয়। তো কোনো জিনিস যদি নাশ হয়, বিনষ্ট না হয়, যদি হ্রাসও না পায়, যতটা করেছি ততটাই থেকে যায়, তাহলে নিশ্চয়ই সেটা আত্মার সঙ্গে এক জন্ম থেকে পরের জন্মে সঞ্চারিত হয়। আর সঞ্চারিত হয় বলেই পরের জন্মে সে যতটুকু করেছিল সে যেহেতু হ্রাস পায়নি, সে তারপর থেকে শুরু করে। এক জন্মে 10% করলে পরের জন্মে সেই 10%ই থাকে, সে তখন 11% থেকে ভক্তি করতে শুরু করে। এইভাবে প্রত্যেক জন্মে সে পূর্ব থেকে আরও কিছু ভালোভাবে নিষ্কাম কর্মযোগ সম্পাদন করে। এরকম ধাপে ধাপে সে প্রত্যেক জন্মে যত যত কর্ম সম্পাদন করে, সেই কোনো ফলই হ্রাস পায় না, বরং সেটা একটার সঙ্গে একটা যুক্ত হয়ে বাড়তে থাকে এবং একসময় ধাপে ধাপে এই স্বীকৃতিগুলো জমা হয়ে তাকে শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত করে। সেই জন্যই বলছে এই স্বল্প ধর্ম কখনো বিফলে যায় না। এই অংশের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক ব্যাখ্যা করছেন, যেখানে তিনি বলছেন যে জড় কর্তব্য কর্ম, এই জাগতিক কর্তব্য কর্ম, এটা যদি সুসম্পন্ন করায় 100% পারফেক্ট, তাহলেও তার কোনো ভ্যালু নেই, তার কোনো লাভ নেই। আর ভক্তিমূলক সেবা যদি অসম্পূর্ণ করে কেউ অবদপতিত হয়ে যায়, তাহলেও তার কোনো ক্ষতি নেই। কারণ জড় কর্তব্য কর্ম যদি খুব সুন্দরভাবেও করা হয়, তার সুন্দর ফলও পাওয়া যায়, কিন্তু দেহের বিনাশের সঙ্গে সঙ্গেই বা কয়েকটি জন্মের সঙ্গে সঙ্গেই সেই ফল শেষ হয়ে যায়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম হচ্ছে নিত্যকর্ম, সেটা একটুখানি করে রেখে দিলেও কিন্তু সেটা পরের জন্মে গিয়ে কাজ করে এবং সেটা কখনোই হ্রাস পায় না, এবং একসময় সেই অসম্পূর্ণ ফল তাকে দিয়ে আরেকটু করে করে কর্ম করিয়ে ঠিক সম্পূর্ণ করিয়েই নেয়। ঠিক এই জিনিসটাই শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ে রাজবিদ্যা যোগে 21 এবং 22 শ্লোকে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। ওখানে 21 সংখ্যক শ্লোকে বলছে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, মানে জড়জাগতিক কর্ম করে যদি আমাদের পুণ্য ফল হয়, স্বর্গে যাওয়ার ফল, তাহলে তো পরের জন্য আমরা স্বর্গ ভোগ করব। কিন্তু যদি ঠিক আছে আমরা স্বর্গ ভোগ করতে পারি, কিন্তু ফলটা হ্রাসপ্রাপ্ত হয়, ফলটা ওখানে স্থির থাকে না। যেমন যেমন আমরা স্বর্গসুখ ভোগ করি, আমার পুণ্যফল কমতে থাকে এবং ক্ষীণ প্রাপ্ত হয়ে যখন সেটা শূন্য হয়ে যায়, তখন ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, আবার আমাদের মর্তলোকে ফিরে আসতে হয়। অর্থাৎ জড়জগতে কর্মের ফল অনিত্য এবং সেটা হ্রাসপ্রাপ্ত হয়। আর ঠিক পরের শ্লোকে ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। যিনি অনন্য চিন্তা আমার সেবা করছেন, তিনি কি করেন না, তাকে তার যোগক্ষেমম বহাম্যহম, সেই ব্যক্তির যোগক্ষেম তিনি নিজে বহন করেন। ভগবান বলছেন তার যোগক্ষেম আমি বহন করি। যোগক্ষেম মানে হচ্ছে প্রাপ্ত বস্তু সংরক্ষণ। সেই ব্যক্তি যা কিছু ইতিমধ্যে লাভ করেছে সেটা তিনি সংরক্ষণ করেন, অর্থাৎ তার যে অল্প ধর্ম আচরণ করেছেন তার ফলকে ভগবান সংরক্ষণ করেন, ফলে সেটি থেকেও যায় এবং ওই ক্ষীণে পুণ্যে এরকম ব্যাপার হয় না, সেটা কখনো হ্রাসপ্রাপ্তই হয় না। আবার একই সঙ্গে তিনি এখনও পর্যন্ত যেটা পাননি সেটাও কৃষ্ণ বহন করেন, যে ভবিষ্যতে তিনি যাতে অবশ্যই সেটা প্রাপ্ত হতে পারেন।
তো এইটাই হচ্ছে ভক্তিযোগের মাহাত্ম্য। যদিও শুদ্ধ ভক্ত ভক্তিমূলক সেবা সম্পাদনের সময় এই সমস্ত সুফলকে গুরুত্ব দেন না এবং কেবলমাত্র এই সেবাটা করার জন্যই তিনি সেবা আনন্দেই মত্ত থেকে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তিনি আচরণ করেন, তার কাছে সেই সেবা সম্পাদন করতে পারাটাই পুরস্কার। কিন্তু কৃষ্ণ এখানে প্রেমময়ী সেবার উন্নততম যে স্তর সেইটা ব্যাখ্যা করার জন্য তার এই ফল আমাদেরকে ব্যাখ্যা করছেন। কারণ জড়জাগতিক জীবকে এক ধাপে জড় কামনা বাসনা স্তর থেকে নিষ্কাম পূর্ণশুদ্ধ কৃষ্ণ ভাবনাময় স্তরে নিয়ে যাওয়া অসম্ভব। সেই জন্য আমাদেরকে ধাপে ধাপে সেখানে যেতে হয় বলে সেই স্থানের মাহাত্ম্য শ্রবণ করাও জরুরি। এইভাবে কৃষ্ণ কর্মকাণ্ডের পরিবর্তে কর্মযোগের পন্থাকে অনুশীলন করতে বলছেন, যার মাধ্যমে আমরা ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় পূর্ণ মাত্রায় হয়ে উঠতে পারি। এখন কৃষ্ণ এবারে পরবর্তী শ্লোকে বলছেন যে এই রকম যদি আমরা কর্ম করতে চাই তাহলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমাদের যোগ্যতাটা কীরকম থাকা উচিত, যার দ্বারা আমরা এইরকম কৃষ্ণ ভাবনাময় নিষ্কাম কর্ম যোগ সাধন করতে পারবো। সেই কথা তিনি পরবর্তী 41 সংখ্যক শ্লোকে বলছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হো কুরু নন্দন বহু শাখা হ্যনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। অনুবাদ, যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এখানে কৃষ্ণ পরিষ্কার বলছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদনকারীর লক্ষ্য একটি নির্দিষ্ট, তার একটা পার্টিকুলার লক্ষ্য রয়েছে জীবনের, এবং সেই লক্ষ্যটিও দৃঢ় নিশ্চয় বিশিষ্ট, স্থির। সেটা নড়চড় করে না যে আজকে জীবনের উদ্দেশ্য এই, কালকে আরেক, এরকম নয়। কারণ যখনই আমাদের লক্ষ্য অনেক হয়ে যায়, জীবনে যখন অনেকগুলি লক্ষ্য হয়, অনেকগুলি উদ্দেশ্য হয়, তখন আমাদের বুদ্ধি হয়ে যায় অব্যবসায়ী, মানে অস্থির চিত্ত হয়ে যায়। আর তার ফলে অনেক রকমের নানাবিধ কামনা বাসনা নানা সময় আমাদেরকে জর্জরিত করে। মন যখন নানাবিধ কামনা বা ইচ্ছার দ্বারা প্রভাবিত হয়, তো বুদ্ধি ততই একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির হতে দ্বিধাগ্রস্ত হয়। যেহেতু সেই ব্যক্তির নানা দিকে কামনা বাসনা প্রাপ্ত হওয়ার ইচ্ছা রয়েছে, এই পথে গেলে এইটা পাবো, এইটা গেল, তার প্রতি একটা নির্দিষ্ট দিকে যেতে গেলেও মনে হয় যে আমি এই পথে যে এগাবো, তাহলে কিন্তু আমি ওই পথে গেলাম না, তাহলে ওই জিনিসটা প্রাপ্ত হলাম না, কিন্তু ওই পথে গেলে আমি এইটা পেতে। এইভাবে সে নানা দিকে যেতে চায়, কিন্তু কোনো দিকেই সে অগ্রসর হতে পারে না, কারণ তার বুদ্ধি সর্বদা দ্বন্দ্বগ্রস্ত অবস্থায় থাকে। যেমন কোনো ব্যক্তি যদি ভ্রমণ করতে যায় এবং সেই সঙ্গে ঘরের প্রত্যেকটা সুযোগ সুবিধা প্রতি যদি সে প্রবলভাবে আসক্ত থাকে, তাহলে সে ভ্রমণ করবে কি করে? তার মনে হবে বাড়িতে থেকে যা যা জিনিস আমি ভোগ করি সেই সমস্ত উপভোগ্য বস্তু আমি সুটকেসে ভরে নিয়ে যাব। এটা অসম্ভব। সে যদি বিশাল বিশাল সুটকেসে বাড়ির সমস্ত জামা কাপড় বই চটি ছাতা সব যদি ভরেও নেয়, কিন্তু বাড়ির যে সুখগুলো, তার যে কামরাগুলো, তার যে রুমগুলো, সেই সুখটা তো সে বাইরে গিয়ে পাবে না। সে তো রাস্তায় গাড়ি ঘোড়ায় ট্রেনে বাসেতে সেই সুখটা পাবে না। সেই জন্য যদি ভ্রমণ করতেই হয় তাহলে তাকে বুদ্ধিমান হতে হবে, তাকে বুঝতে হবে যে আমার কাছে ভ্রমণ করাটা হচ্ছে লক্ষ্য, বাড়ির প্রত্যেকটা সুখের বস্তু উপভোগ করাটা পূর্ণ লক্ষ্য নয়। যেটা বেশি গুরুত্বপূর্ণ, ভ্রমণটা এখন বেশি গুরুত্বপূর্ণ, এবং ভ্রমণের জন্য যে কটি বস্তু অপরিহার্য, যেগুলি না নিলেই নয়, সেইগুলোকেই বেছে বেছে তখন তাকে ব্যাগে ভরতে হয়, এবং বাকি অন্যান্য জিনিসগুলো যেগুলি বাড়িতে যে সুবিধাগুলি তিনি পান, সেই সুবিধার প্রতি আসক্ত থাকলেও তাকে বুঝে নিতে হয় যে এখন যেহেতু আমার লক্ষ্য হচ্ছে ভ্রমণ করা, আমাকে এই সুবিধাগুলো বাদ দিয়েই চলতে হবে। তেমনি আমাদের জীবনে হাজারো কামনা বাসনা থাকতে পারে, অনেক কিছুর প্রতি আমাদের আসক্তি থাকতে পারে, কিন্তু থাকলেও আমাদেরকে উপলব্ধি করতে হবে যে মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য কোনটি, এবং আমাদের দেহকে সেই উদ্দেশ্য পূরণের কাজেই লাগাতে হবে। যদি কেউ মনে করেন যে ঠিক আছে আমাদের জীবনে একটা উদ্দেশ্য হয়েছে, ভালো কথা, কিন্তু যেহেতু আমি বিভিন্ন কামনা বাসনার দ্বারা প্রভাবিত রয়েছি, আমার সেইগুলি পরিত্যাগ করতে কষ্ট হয়। সেই যে আপনি যদি কামনা বাসনাগুলো পূরণ করতেও চান, সেগুলির কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ভগবান বলছেন বহু শাখা হ্যনন্তশ্চ। এর বহু শাখা, আপনি যত কামনা পূরণ করবেন তত তার শাখা প্রশাখা গজাতে থাকবে, কখনো সেটা শেষ হবে না। সেটা সংখ্যা হচ্ছে অনন্ত। ফলে আপনি কখনোই অনন্ত দিকে একসঙ্গে অগ্রসর হতে পারেন না। তাই ভোগের বিষয় যদি আপনি আসক্ত হওয়ার জন্য নিজেকে ছেড়ে দেন, যে ঠিক আছে আমি যেখানে যেখানে ভালো লাগবে সেই সবই করবো, মন যা চাইবে, তাহলে তার কোনো শেষ হবে না। তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মন অসন্তুষ্টই থাকবে, মনে হবে আরও কিছু লক্ষ্যে আমার যাওয়া উচিত ছিল, সেগুলো পেলাম না। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি মনকে এরকম অনন্ত মরীচিকার পিছনে ছুটতে না দিয়ে একটি পরম লক্ষ্যে স্থির রাখে। আর সেই স্থির লক্ষ্যটা হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা বা নিষ্কাম প্রেমময়ী
কর্মযোগ। এমনকি আপনি যদি জাগতিক দৃষ্টি দিয়েও বিচার করেন তাহলে দেখবেন জাগতিক ক্ষেত্রে যে জাগতিক কোনো একটি বিষয়, সেই রকম কোনো একটা বিষয়ে যদি কেউ মনোযোগ না দেন, একটি নির্দিষ্ট বিষয়ে আত্মনিয়োগকারী নন যারা, তারা কখনোই কোনো ব্যাপারেই বিশ্বশ্রেষ্ঠ হতে পারেন না। যারা সঙ্গীত বিদ্যায় পারদর্শী, কিছু বাদ্যযন্ত্রে, ক্রীড়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বিজ্ঞানের দিক দিয়ে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, প্রত্যেকেই দেখবেন কোনো একটা নির্দিষ্ট, অনেক কিছু জানেন, তথাপি তারা একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি প্রবলভাবে আসক্ত এবং তার মন প্রাণ সময় সব সেইটার মধ্যে তারা আত্মনিয়োগ করেছেন। সেই ব্যক্তি সেই কাজে পারদর্শী হতে পারেন, বিশ্বশ্রেষ্ঠ হতে পারেন। কিন্তু একই সঙ্গে আমরা যদি সব দিকে এটাও একটু ভালো লাগছে, এটাও ভালো লাগছে, সেটাও ভালো লাগছে, এইভাবে মনকে যদি চারিদিকে ছুটতে দিই, আপনি জড়জগতেও কোনো একটি বিষয়ে কখনো এক্সপার্ট হতে পারবেন না। কৃষ্ণ ভাবনাতেও তাই। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এসেও দেখবেন যে সমগ্র জগতে কৃষ্ণ ভাবনা প্রচার করাটাই চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা, এটাই ছিল প্রভুপাদ এবং গুরু পরম্পরার ইচ্ছা, এবং সেটা করার জন্য নানাবিধ সেবা। আমরা একসঙ্গে সব সেবা, খুব এক্সপার্ট না হলে, উন্নত স্তরে না গেলে সব কিছু আমরা একসঙ্গে করতে পারবো না। আবার একই সঙ্গে প্রত্যেকটা সেবাই খুব আকর্ষণীয়, ফলে কী হয়, ভক্তরা এক এক সময় এক একটি সেবা করতে যান। তারা এইরকমভাবে বিচার করেন যে কোন সেবাটি করলে আমার এখন ভালো লাগবে। তারা কখনো ভাবছেন আমি গান করব, এই প্রভু সুন্দর কীর্তন করছেন, আমি তাহলে কীর্তন করতে থাকবো, আমি বাদ্যযন্ত্র বাজাবো, আমি মৃদঙ্গ বাজাবো, আমি হারমোনিয়াম বাজাবো। আবার কখনো বলছেন না আমি ভালো পাঠ দেবো, আমি ভালো রান্না করব, না আমি অর্চন করব। এইভাবে বিভিন্ন সেবাতে, কখনো এই সেবায়, কখনো এই সেবায়, কখনো সেই সেবায়, এইরকমভাবে আজকে এই সময়, আজকে এই সেবাটা একটু করলাম, ব্যাস, পরের দিন আর সেবাটা বাদ, আবার অন্য সেবা করতে গেলাম। এতে কি হয়, এই রকম ভগবানের সেবাতে যুক্ত হওয়ার পরেও আমরা তখনও পর্যন্ত আমাদের বহু শাখা অনন্তস্য, সেই নানা প্রকার যে জড়জাগতিক কামনা ছিল সেইগুলো ভক্তির মধ্যেও থেকে যায়। সেই জন্য একজন দক্ষ প্রচারক জানেন যে তাকে কোন সেবাটা সম্পাদন করতে হবে। তিনি সমস্ত সেবা যদি করতে নাও পারেন, সেখান থেকে তিনি সেবা বেছে নেন, এবং এই বাছবার সময় তিনি কেবল তারা মনের দ্বারা চালিত হয়ে এই সেবা বাছেন না। এই সেবা চুজ করার সময় তিনি বেছে নেন যে কোন কোন সেবাগুলি একটা বিশেষ উদ্দেশ্যে সফলতার দিকে আমাকে নিয়ে যাবে। সব জায়গাতেই কৃষ্ণ ভাবনা প্রচারের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। কোনো স্থানে কৃষ্ণ ভাবনা প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রন্থ প্রচার করা, কোনো স্থানে উদ্দেশ্য একটা মন্দির স্থাপন করা, কোনো স্থানে উদ্দেশ্য যে বহু মানুষকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করা, আবার কোনো স্থানে উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী করে তোলা। কোন কোন সেবাগুলি সেই উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে সহায়ক, প্রচার সেইগুলিকে বেছে নেন। আর তিনি বেছে নেন কোন তাদের মধ্যে কোন সেবাগুলি আশু প্রয়োজনীয়, খুব আর্জেন্ট, যেগুলো আমাকে এক্ষুনি পূরণ করতে হবে, এবং এইভাবে তিনি সেইগুলিকে বেছে নিয়ে সেই সেবাগুলিতেই মূলত আত্মনিয়োগ করেন। তার মন এখন যে সেবা করতে চাইছে সেগুলির প্রতি তিনি মনকে ছুটতে দেন না, এবং সেই জন্য এই সেবাগুলি সবসময় তিনি নিজে বেছে নেন না। তাকে এই সেবাগুলি সম্পাদন করার জন্য, এই সেবা বেছে নিতে, সেই লক্ষ্যগুলো স্থির করতে সাহায্য করেন তার গুরুদেব। শ্রীল প্রভুপাদ বলছেন যে গুরুদেবী শিষ্যের মনোভাব জানেন। তিনি জানেন শিষ্য কোন কোন ক্ষেত্রে পারদর্শী এবং কিভাবে তার শিষ্য কোন কোন কর্মগুলো করলে সেগুলি তাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলবে আরও বেশি করে, এবং একই সঙ্গে কৃষ্ণের সন্তুষ্টি বিধানও হবে। সেজন্য গুরুদেব প্রত্যেক শিষ্যের অনুকূল সেবা প্রদান করেন, যেই সেবার মাধ্যমে সেই শিষ্য যদি গুরুদেবের দেখানো পথে দৃঢ় নিশ্চয়, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে যদি চালিত হয়, তাহলে একসময় সে ভগবত ভক্তিতে পূর্ণতা লাভ করে। সেই জন্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথা তুলে প্রভুপাদ বলছেন যে তিনি বলছেন যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিকুতোপি, অর্থাৎ যার সন্তুষ্টিতে ভগবান সন্তুষ্ট হয়। সেই জন্য শিষ্যের পরম কর্তব্য হচ্ছে তার গুরুদেবের সন্তুষ্টিতে সন্তোষ বোধ করা। শ্রী প্রভুপাদ তার শিষ্যদেরকে বলেছিলেন একসময় যে এই শ্লোকের এই যে ব্যাখ্যা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রদত্ত, এইটি শুনে তিনি বিশেষভাবে প্রভাবিত হন, এবং সেই জন্য তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তার প্রতি যে একটি বিশেষ নির্দেশ যে ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা, এটিকে তিনি তার প্রাণধন রূপে গ্রহণ করে ফেলেন। কারণ গুরুদেবের এই গুরুমুখ পদ্মবাক্য, গুরুদেবের মুখের এই যে একটা আদেশ, এই একটা আদেশকে শিষ্য যদি মন প্রাণ রূপে ধরে বসে থাকে, তাহলে সেই আদেশটাই ক্রমশ তাকে ভক্তিতে পূর্ণতা প্রদান করে। কিন্তু আমরা সবসময় শ্রীল প্রভুপাদের মতো আমরা গুরুদেবের কাছ থেকে কোনো বিশেষ সেবা নাও লাভ করতে পারি। অনেক সময় গুরুদেব বুঝতে পারেন যে আমরা এইরকমভাবে বিশেষ কোনো সেবা সম্পাদনের অযোগ্য। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত কৃষ্ণ শ্রীল প্রভুপাদের মাধ্যমে সাধারণভাবে আমাদের ভক্তিমূলক ক্রিয়াকলাপের যে সমস্ত সেবা প্রদান করছেন সেইগুলোও যদি আমরা রেগুলারলি পালন করে যাই, তো জানবেন এগুলি পালন করাটাও আমাদেরকে একমুখী একটা নির্দিষ্ট মুখে রাখবে, আমাদের বহুদিকে মনকে ছুটতে দেবে না। কিন্তু এইরকমভাবে সেবা সম্পাদন করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে দৃঢ় নিশ্চয় বা দৃঢ় বিশ্বাস,
এখানে শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের শ্লোক তুলে বলছেন না, যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। মানুষের মনে একটা প্রত্যয় থাকে যে আমি যে পথে চলছি, এই ভক্তিযোগের পথ, এই পথেই আমি আমার সমস্ত কিছু লাভ করব এবং এই পথে আমার সমস্ত ভক্তির যত অপূর্ণতা সব পূর্ণতা প্রাপ্ত হবে। আমাকে বিশেষভাবে ভক্তিতে পূর্ণতা লাভের জন্য ভিন্ন ভিন্ন পথে ছোটার কোনো প্রয়োজন নেই। এই শ্লোকে এই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, কৃষ্ণ ভাবনাময় নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সেই বুদ্ধিটাকে বলা হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। অনেক সময় মনে হতে পারে এটা ব্যবসায়ীদের বুদ্ধিকে ইঙ্গিত করছে না তো। ব্যবসায়ীদের বুদ্ধি কীরকম না, ব্যবসায়ীদের বুদ্ধি হচ্ছে সবসময় লাভ ক্ষতির বিচারে। ব্যবসায়ী সবসময় দেখে যে আমার কোন কাজটা আমাকে আর্থিকভাবে লাভ করবে আর কোন কাজটা আর্থিকভাবে ক্ষতি সাধন করবে, তিনি সেটিকেই গুরুত্ব দেন। তার যে সমস্ত কাজগুলো আর্থিকভাবে তাকে লাভবান করবে, তিনি সেই কাজগুলোকেই গুরুত্ব দেন, আর যেগুলি তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে সেগুলি অন্য কিছু দিলেও তিনি সেই কাজগুলিকে ত্যাগ করেন। তো ব্যবসায়ী থেকে আমাদের এটা শেখা উচিত। সেরকম কৃষ্ণ ভাবনাময় ভক্ত সিনিয়র যে কোনো কর্মকে তারা যেমন লাভ ক্ষতির দৃষ্টি দিয়ে দেখে, এরাও দেখবেন যে সেটিকে কৃষ্ণ সেবাতে বা কৃষ্ণ সম্বন্ধে বা কৃষ্ণ সেবার অনুকূল না প্রতিকূল সেই দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে। এবং যেগুলি কৃষ্ণ সেবার অনুকূল কেবলমাত্র সেগুলিকেই গ্রহণ করতে হবে, আর প্রতিকূল মাত্রই আমাদের সেগুলিকে ত্যাগ করতে হবে। সেই জন্য এই নিষ্কাম কর্মযোগ করার জন্য কেবল আত্মজ্ঞান থাকা যথেষ্ট নয়, সেই সঙ্গে এই চঞ্চল মনকে শান্ত করতে হবে। অপরিণত বুদ্ধিকে অপরিণত স্তর থেকে ক্রমশ উন্নত স্তরে নিয়ে আসতে হবে এবং তাকে একমুখী করে একটি নির্দিষ্ট সেবাতে, একটি নির্দিষ্ট পথে চালিত করতে হবে। কিন্তু আমরা যত সকাম কর্ম এবং তার নানাবিধ ফল ভোগের দিয়ে বেশি প্রভাবিত থাকব, ততই আমাদের মনকে ওই চঞ্চলতার, মনের চঞ্চলতা বা বুদ্ধির অপরিণত অবস্থা থেকে তুলে আনতে আমাদের ততই মুশকিল হবে। যত বেশি মন এগুলির দ্বারা প্রভাবিত থাকবে, তত বেশি আমাদের নিষ্কাম কর্মযোগ উপলব্ধি করা, তা পালন করা তো দূরের কথা, সেটিকে উপলব্ধি করাটাই আমাদের কাছে অসম্ভব হয়ে যাবে। সেই জন্য ঠিক পরবর্তী শ্লোকে কৃষ্ণ সেই ব্যাপারেও আমাদেরকে সাবধান করে বলছেন, ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রপদ্যন্ত বিপশ্চিত বেদবাদ রতঃ পার্থ নান্যদস্তীতি বাদিন কামাত্মনা স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। অনুবাদ: বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। কৃষ্ণকে এই কথাটা আবার বলতে হলো, কারণ এর আগেই কৃষ্ণ বলেছেন হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্সসে মহিম। তিনি মারা গেলেও স্বর্গ সুখ ভোগ করবে, জিতে গেলে পৃথিবী ভোগ করবে। কিন্তু সেটা কেবলমাত্র একটু আগেও বললাম অর্জুনের ভ্রান্ত তর্ক নিরসনের জন্য। সেই জন্য কৃষ্ণ একটু পরে আবার এটাও ঘোষণা করে দিচ্ছেন যে একটু আগে আমি এটা বলেছি ঠিক, কিন্তু এইরকমভাবে কামাত্মনা স্বর্গপরা, এই যে স্বর্গসুখ ভোগ করা, বেদের নানাবিধ পুণ্যকর্ম করে তার ফল ভোগ করা, এগুলো কিন্তু পরম কর্তব্য নয় বলে দিয়েছেন। কেউ যদি এটাকে পরম কর্তব্য বলে মনে করে তাহলে বুঝতে হবে তারা হচ্ছে বিবেক বর্জিত ব্যক্তি। এখনই কৃষ্ণ বললেন। অর্থাৎ ভগবদ্গীতা পাঠ করতে গিয়ে কোনো বিশেষ ব্যক্তি ওই শ্লোকটাকে আলাদা করে যে তুলে নেয় এবং মনে করে এটি কৃষ্ণের পরম উদ্দেশ্য, তো কৃষ্ণ বলছেন এরকম যেন সে না করে। কারণ এই শ্লোকটা দুটো শ্লোক পরেই কৃষ্ণ এখন জানিয়ে দিচ্ছেন যে একটু আগে যেটা বলেছি সেটা কোনো বিশেষ উদ্দেশ্যে, সেটা কখনোই আমার পরম উপদেশ নয়। বেদের লোভনীয় বাক্যে আকৃষ্ট হলে আমরা কী লাভ করি? সেখান থেকে আমাদের নানা প্রকার কামনা, বাসনা, ভোগ, ঐশ্বর্য, উচ্চকুলে জন্ম, স্বর্গসুখ সব কিছু আমরা পাই এবং এর প্রত্যেকটা জিনিস খুবই জড়জাগতিক দৃষ্টিতে আকর্ষণীয়। কিন্তু এইরকম আকর্ষণের দ্বারা যারা আকৃষ্ট হয়ে যায়, এখানে তাদেরকে বলা হচ্ছে অবিপশ্চিত, অর্থাৎ তারা সকলে বিবেক বর্জিত। একই সঙ্গে বলছেন তারা হচ্ছে বেদ ও বাদরতা। আমরা এর পূর্বে শ্রী ঈশোপনিষদের যেখানে বিদ্যা অবিদ্যা নিয়ে আলোচনা করছিলাম, বেদ পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা, ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা, জীবনের মূল উদ্দেশ্য জানা এবং সেই অনুসারে কাজ করা। তাই যজ্ঞ আদি কর্ম কেবলমাত্র প্রাথমিক স্তরের কাজ। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এই যজ্ঞ সম্পাদন, বেদ পাঠ এগুলির প্রতি এত আসক্ত থাকে কারণ এই সমস্ত কাজ করার ফলে তারা ভোগের বস্তু লাভ করতে পারে। ফলে তারা ওই সমস্ত বেদ পাঠ করার মূল উদ্দেশ্যের দিকে তারা যেতেই চান না, তারা বেদ পাঠ করে সুখী থাকেন। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে বেদ ও বাদরতা। কিন্তু তারা কেবলমাত্র এই যোগ সিঁড়ির একটি মাঝামাঝি একটি স্তরে এসে আটকে যান, এদের কখনো উন্নতি হয় না।
ঠিক উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমরা একটি গাড়ি কিনি, একটা মোটর গাড়ি কিনি কোনো দূর দূরান্তে প্রচার করতে যাওয়ার জন্য, তা আবার মোটর গাড়িটি কেনার পর গাড়িটিকে সাজাতে, গাড়িটিকে মুছতে, ইচ্ছা করে গাড়িটা চালিয়ে খুব ভালো লাগছে বলে অকারণে যদি গাড়িটিকে নিয়ে চালিয়ে বেড়াই, ঘুরে বেড়াই, গাড়ির ইঞ্জিন কীভাবে কাজ করে দেখছি, সিটগুলোতে নতুন নতুন কাপড় লাগাচ্ছি, এইভাবে যদি গাড়িটাকে নিয়ে মত্ত হয়ে থাকি আর প্রচার কার্যটাই বন্ধ করে দিই, তাহলে কীরকম আমাদের মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হলো। গাড়িটা কেনা আমাদের মূল উদ্দেশ্য বা গাড়ি চড়া মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য ছিল প্রচার করা, কিন্তু সেটা ঘুরে গিয়ে এখন হয়ে গেল সামান্য একটি মোটর গাড়ির প্রতি আসক্তি। ঠিক সেই রকম বেদ পাঠ করার মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা, সেই পথে নিজেকে অগ্রসর করা, কিন্তু সেইটা করতে গিয়ে যদি সেই বেদের অংশটির প্রতি আমরা আসক্ত হয়ে যাই, তখন আমরা সেইখানে আটকে যাই, আমাদের উন্নতি স্তব্ধ হয়ে যায়। সেই জন্য ভগবান বলছেন এদেরকে, যারা এরকম করে তাদেরকে বলছে এরা হচ্ছে কামাত্মনা, এদের মন বহু প্রকার কামনা বাসনা দ্বারা জর্জরিত। সেই জন্য কর্মকাণ্ড এদেরকে ধর্মপথে চালিত করার জন্য ভোগের লোভ দেখায় যে তোমার সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে যদি বেদের এই অর্থ এই কর্মগুলো তোমরা করো। এইভাবে তাদেরকে সনাতন ধর্ম আচরণে নিযুক্ত করে মাত্র, কিন্তু এই অংশ পরম ধর্ম নয়, এটি নিম্ন স্তরের মানুষদেরকে সনাতন ধর্মে যুক্ত করা একটা পথ। এটি ভালো হতে পারে, পরম নয়, এটা গুড কিন্তু বেস্ট নয়। যেমন অনেক ক্ষেত্রে যারা অঙ্ক পরীক্ষায় ফেল করে, তখন শিক্ষকেরা তাদেরকে পাস করানোর জন্য তাদেরকে 40 নম্বর 50 নম্বর পাওয়ানোর প্রচেষ্টা করেন, কিন্তু ভালো ছাত্র যদি সেটিকে পরম উদ্দেশ্য বা শিক্ষকের পরম উপদেশ বলে মনে করে 100কে পরিত্যাগ করে মাত্র 50 পেয়ে আসে, তাহলে তার ক্ষেত্রে সেটা খুব খারাপ বলেই ধরা হয়। তো কৃষ্ণ সেই জন্য বারবার বলে দিচ্ছেন যে একটু আগে আমি যে শ্লোকটা বলেছি সেটা কর্মকাণ্ডের শ্লোক। যারা খুব নিম্ন স্তরের মানসিকতা রাখে, যারা কামাত্মনা, যারা বেদ ও বাদরতা, তারা এই কাজটা করবে। এবং সেই সঙ্গে এটাও বলছেন তারা কিন্তু সর্ব অবস্থায় বিবেক বর্জিত, তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য জানেন না। অর্থাৎ ভগবান চাইছেন আমরা যেন আমাদের জীবনের পরম উদ্দেশ্য জানি এবং এই বৈদিক কর্মকাণ্ডের মধ্যে আটকে থেকে না যাই। তবুও যদি কোনো ব্যক্তি বেদ পাঠ করে এই বেদের এই অংশটিকেই, এই কর্মকাণ্ডকেই যদি বেদের পরম লক্ষ্য বলে মনে করে, তাহলে তার কি ফল হতে পারে সেটা এবার পরবর্তী শ্লোকে ভগবান বলছেন। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া পহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ করে না। এখানে পূর্বের শ্লোকের কথা বলতে বলতে সেই একই রকম প্রসঙ্গ টেনে ভগবান বলছেন যে ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং, যিনি ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত ব্যক্তি, তার কি হয়েছে? তয়া পহৃত চেতসাম, তার চেতনা, চিত্ত অর্থাৎ তার বিবেক অপহৃত হয়ে গেছে, অর্থাৎ তার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, প্রকৃত বুদ্ধিহীন ব্যক্তি। তাই যারা বেদের কর্মকাণ্ডে আসক্ত ব্যক্তি, যারা কেবলমাত্র স্বর্গসুখ লাভের জন্য বা জাগতিক কামনা বাসনার জন্য যারা ধর্ম আচরণ করে থাকেন, তাদের বুদ্ধি প্রকৃত বুদ্ধি নয়, তারা বুদ্ধিহীন ব্যক্তি। এবং সঙ্গে সঙ্গে বলছেন কেন এরকম কাজকে যদি আমরা পরম কর্তব্য বলে মনে করি তাহলে লস কী হবে না, তিনি বলছেন ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। তারা দুটো জিনিস কখনোই লাভ করতে পারবে না। কৃষ্ণ সেবা সম্পাদন করা বা নিষ্কাম কর্মযোগ অনুশীলনের জন্য আমাদের দৃঢ় একনিষ্ঠ ভক্তি সেটাও আসবে না, আর কখনোই একনিষ্ঠ কৃষ্ণ ভাবনা আমাদের মনে জাগ্রত হবে না। সমাধি অর্থাৎ ভগবানের জন্য অন্য কোনো লক্ষ্যের দ্বারা প্রভাবিত না হয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে ভগবানের সেবা করে যাওয়া, সেটা হচ্ছে সমাধি, নিরবচ্ছিন্ন সেবা করা। এটা কোনোভাবেই লাভ হবে না। অর্থাৎ কৃষ্ণ পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে স্বর্গ আদি জড় ভোগ বাসনা যদি রেখেছ, তাহলে কখনোই একনিষ্ঠ ভগবত ভক্তি করা অসম্ভব। মন কখনো কৃষ্ণে স্থিরই হবে না। বিভিন্ন কামনা বাসনার দ্বারা সে মন এক স্থান থেকে আরেক স্থানে ছুটে বেড়াবে। সবসময় ঠিক করবে যে আমি কৃষ্ণ ভাবনায় স্থির হব, হবই ভাববে, কিন্তু মন কখনো স্থির হবে না। সেই জন্য আমাদের বুদ্ধির এই যে অন্ধত্ব, এই যে নানাবিধ জড় ধর্ম আচরণের মাধ্যমে নানাবিধ জড়জাগতিক বিষয় ভোগ, এই ধরনের এই যে এটাকে এক ধরনের অন্ধত্বের সঙ্গে তুলনা করা যায়। অন্ধত্ব মানুষকে কি করে? তাকে প্রকৃত জিনিস জানতে দেয় না, তার চোখকে অন্ধকার করে রেখে অনেক সময় তাকে বিপথে চালিত করে। ঠিক সেরকম আমাদের বুদ্ধি যতদিন অন্ধ থাকবে, এই জড়জাগতিক ভোগবাসনাকেই পূর্ণ ধর্ম বলে মনে করব, ততদিন পর্যন্ত আমাদের মহামূল্যবান বিষয়গুলি আমরা হারাতে থাকব। সেই জন্য ভগবান বলছেন যে আমাদের মন যদি এরকম অনন্ত উপভোগের দিকে আসক্ত থাকে, যদি এরকম থাকেও, তাহলেও আমাদের উচিত বুদ্ধি সহকারে এক এক করে সেই আসক্তিগুলোকে ছিন্ন করা। কারণ আমরা বুঝতে পারবো যে সব দিকে আমাদের ছোটা সম্ভব নয়। একটি নির্দিষ্ট পরম উদ্দেশ্য যা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করবে, সেগুলি ছাড়া অন্যান্য আসক্তিগুলিকে আমাদের বুদ্ধির দ্বারা এক এক করে নষ্ট করে দেওয়া অবশ্য কর্তব্য। করতে না পারলে কখনোই একনিষ্ঠ কৃষ্ণ ভাবনা আমাদের মধ্যে আসবেই না।
আর এই রকম বুদ্ধির দ্বারা এই এক একটি আসক্তি ছিন্ন করতে গেলে সর্বপ্রথম জানতে হবে যে এটা না করলে তার কি লস। এই ধরনের যদি মানসিকতা, ভোগের মানসিকতা থেকে যায়, তার কুফলটা আমাদের সবার আগে জানা উচিত, এবং কৃষ্ণ সেই জন্য এই কথাটা বলছেন। কিন্তু এখনও অর্জুন বলতে পারেন যে মানলাম যে এগুলি পরম স্তরের কথা নয়, এগুলি যারা করে তাদের একনিষ্ঠ কৃষ্ণ ভক্তি হয় না, তারা অবিবেকী ব্যক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথাগুলো বেদেও তো লেখা আছে। যত খারাপই হোক এই কর্মকাণ্ড তো বেদেরই অংশ। তাহলে আমি বেদ পালন করাটা সবসময় ধর্ম পালন করা, বেদ পালন করাটা কি করে নিম্ন স্তরের বা ক্ষতিকর হতে পারে, সেইটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য কৃষ্ণ এখানে, যদি অর্জুনের মতো আরও কারো দ্বিধা থাকে, সেই জন্য কৃষ্ণ পরবর্তী 45 সংখ্যক শ্লোকে বলছেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈর্গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তো এইখানে কৃষ্ণ পরম কর্তব্য সম্বন্ধে বলছেন যে বেদে জড়া গুণগুলি সম্পর্কিত যা কিছু কর্তব্য কর্ম রয়েছে সেগুলিকে ছাপিয়ে যাওয়া, সেগুলিকে পার করে গিয়ে জড়াতীত স্তরে গিয়ে অধিষ্ঠিত হয়ে কর্তব্য কর্ম সাধন করাটাই হচ্ছে মানুষের জীবনের প্রধান লক্ষ্য। আসলে পূর্বে অর্জুন সৈন্য নিরীক্ষণ যোগে কুলধর্ম নাশের কথা বলেছেন, সেগুলিকে খুব বিরাট বড় লস আকারে তিনি দেখেছেন, যে পিণ্ডদহ ক্রিয়া লোপ পাবে এবং আরও অন্যান্য সামাজিক কুলাচারগুলো নষ্ট হয়ে যাবে, এই সমস্ত শঙ্কা প্রকাশ করেছেন। সেই জন্য কৃষ্ণ বলছেন যে এই সমস্ত ক্রিয়াগুলো যদিও বেদবাক্য, কিন্তু এগুলি পরম স্তরের বিষয় নয়। এগুলি যতই উন্নত হোক না কেন, এগুলো জড়জাগতিক শততম রজ এই 3টি গুণের দ্বারাই প্রভাবিত। পরম স্তর হচ্ছে এই সমস্ত স্তরের উপরে গিয়ে ব্যক্তিগত লাভ ক্ষতির দ্বন্দ্ব থেকে মুক্ত থাকা। যখন মানুষ এই ব্যক্তিগত লাভ ক্ষতির দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারে, কেবল তখনই সে হতে পারে নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগক্ষেম। তখন সে নির্যোগক্ষেম আর আত্মবান হতে পারে। নির্যোগক্ষেম মানে সে প্রাপ্ত বস্তু সংরক্ষণ আর অপ্রাপ্ত বস্তুর লাভের যে আশা, এটা তোমাদের টেনশন। আমরা প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হারিয়ে যাওয়ার ভয় পাই। যার একটা ছোট বাড়ি আছে সে বাড়িটা চুরি হয়ে যায় ভাবে, যার একটা টাকা আছে সেই রাত্রেবেলা ভাবে ঘুমিয়ে গেলে সকালে 1 টাকা চুরি হয়ে যাবে, যার কোটি টাকা সে কোটি টাকা চুরি হয়ে যাবে ভাবে। ফলে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ সম্বন্ধে আমরা খুব ভীত থাকি, আর অপ্রাপ্ত বস্তু যেটা এখন আমি পাইনি সেটা কবে পাবো, এই দুটি চিন্তাতে আমরা ভুগতে থাকি। এটা হচ্ছে যোগক্ষেম। বলছেন নির্যোগক্ষেম, আমাদের এই যোগক্ষেম থাকবে না, আর আত্মবান, আমরা আত্মজ্ঞানী হব। আমাদের চেতনা আধ্যাত্মিক স্তরে বিরাজ করবে। কখন? যখন আমরা নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ, আমরা সমস্ত জড়জাগতিক দ্বন্দ্ব থেকে মুক্ত হব। সেই জন্য শিল প্রভুপাদ বলছেন এই জড়জগতে থাকাকালীনও এই জগতে নানাবিধ যে প্রাকৃতিক বা বিভিন্ন জড়জাগতিক যে পরিবর্তন, শীত উষ্ণ সুখ দুঃখ, এই সমস্ত কিছু দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। এই পরিবর্তনগুলো ঘটবে, সেগুলির প্রভাব দ্বারা আমাদের বিচলিত হলে হবে না, এবং অবিচলিতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্মে আমাদেরকে নিয়োজিত করে রাখতে হবে। যদি কন্টিনিউয়াস আমরা এরকম কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত থাকি, তাহলে ভগবানের ইচ্ছায় অবশ্যই একদিন আমরা স্বরূপে অধিষ্ঠিত হব। কৃষ্ণ চান এখানে অর্জুন যেন তার আত্মীয় হারানোর ভয়ে যুদ্ধ ত্যাগ না করুক। আবার কৃষ্ণ এটাও চান না যে অর্জুন কেবলমাত্র স্বর্গের ভোগ করার জন্য বা বিরাট বড় পৃথিবীর রাজত্ব পাওয়ার জন্যই বা অথবা নিন্দা হবে না এই ভয়ে যেন তিনি যুদ্ধ করা শুরু করে দিই, এটাও তিনি চান না। যদিও এই পয়েন্টগুলো তিনি অর্জুনকে বলছেন, কিন্তু এগুলোকেই পরম কারণরূপে অর্জুন গ্রহণ করুক সেটা কৃষ্ণ চান না। কৃষ্ণ বরং চান অর্জুন যুদ্ধ করুক কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় হয়ে। যখন তিনি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করবেন, কেবলমাত্র তখনই সেই কর্মের দ্বারা তিনি জড় গুণের ঊর্ধ্বে যেতে পারবেন। আর এই ব্যাপারে অর্জুনের মনোবলকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করার জন্য কৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন, ইয়াবানর্থ উদপানে সর্বত সংপ্লুতদকে তাবান সর্বৈষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। এর পূর্বের শ্লোকে তিনি যে অর্জুনকে বলছেন না, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য, এর মানে কখনোই এরকম করা উচিত নয় যে তিনি অর্জুনকে, বেদ যেহেতু 3টি গুণের দ্বারা প্রভাবিত, তিনি অর্জুনকে এই বেদের সমস্ত কিছু ত্যাগ করতে বলছেন, ত্রিগুণকে ত্যাগ করতে বলছেন। তিনি অর্জুনকে ত্রিগুণ ত্যাগ করতে বলেনি, বেদের ত্রিগুণ সমন্বিত বিষয়গুলিকে ত্যাগ করতে বলেননি, বরং সেগুলিকে গ্রহণ করে সেগুলিকে অতিক্রম করে চলে যেতে বলেছেন।
এবং সেইটা বোঝানোর জন্যই তিনি পরের এই কথাটি বলছেন, বেদের এই 3টি গুণের সঙ্গে সম্পর্কিত যে জড়জাগতিক অংশগুলি যেগুলি পালনের দ্বারা জড় লাভ হয়, সেটা বেদের ঊর্ধ্বে চলে গেলে পরে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে সেটা অটোমেটিক লাভ হয়ে যায়। এমন নয় যে সেগুলি আমরা পেতে চাইবো না বলে সেটা পাবো না। ঠিক যেরকম কোনো ব্যক্তি 10 টাকার কোনো জিনিস কিনতে চাইছেন, কেউ 20 টাকার, কেউ 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার, এক একটা বস্তু এক একজনের কাম্য। এখানে কৃষ্ণ বোঝাতে চাইছেন, কারো কাছে 2000 টাকার নোট থাকে, তাহলে সেই 2000 টাকার নোট 10 টাকা, 20 টাকা সমস্ত নোটকে ছাপিয়ে যাবে এবং সেই 2000 টাকার নোট দিয়ে তিনি 10 টাকার কাজ, 20 টাকার কাজ, 50, 100, 500, 200 সব কিছু কাজ করে ফেলবেন। ঠিক সেই রকম যে ব্যক্তি ত্রিগুণকে অতিক্রম করেছে, তাকে ত্যাগ করেনি, ত্যাগ করলে সে রিক্ত হস্ত, শূন্য, তার হাতে কিছুই থাকবে না। যিনি ত্রিগুণকে ছাপিয়ে গেছেন সেই ব্যক্তির জীবনে কোনো কিছুর অভাব থাকে না। যেহেতু তিনি কোনো ভোগৈশ্বর্যের প্রতি আসক্ত নন, ফলে তার প্রয়োজনীয় সব কিছুই এমনিতেই মিটে যায়, তাকে সেইগুলি পূরণ করার জন্য নিজেকে চিন্তা ভাবনা করতে হয় না। অন্য কথায়, যিনি গুণের ঊর্ধ্বে গিয়ে ভগবত ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করেছেন, বেদ পাঠের পরম উদ্দেশ্য তার অলরেডি সাধিত হয়ে গেছে, আপনা থেকেই হয়ে গেছে। এখানে শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু দৃষ্টান্ত তুলেছেন, যেখানে শিল প্রভুপাদ বলছেন যে আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে কেবল মহামন্ত্র জপ কীর্তনের আজ্ঞা দিয়েছেন, আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে আমার কৃষ্ণে এত প্রবল আসক্তি বা রতি এসছে যে আমি সেই নাম জপ করা ত্যাগ করতে পারছি না। এখানে আমাদের বুঝতে হবে যে বেদ পাঠের পরম উদ্দেশ্য কি। পরবর্তী কালে কৃষ্ণ বলবেন যে বেদৈশ্চ সর্বম অহমৈব বেদ্য, যে সমস্ত বেদের মূল জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি, আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আমাতে চিত্ত সমাহিত করা। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে সেই বস্তুই একজন ভক্ত লাভ করে। ফলে তাই বলা যায় যে কেউ যখন পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন, তখন তার বেদ পাঠ বিনাই বেদ পাঠের পরম উদ্দেশ্য তিনি সাধন করে ফেলেন। শিল প্রভুপাদ এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের একটি শ্লোকের দৃষ্টান্ত তুলছেন। অহোবত স্বপচত গরীয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুবু শশ্নুরার্যা ব্রহ্মাণুচূর্ণাম গৃণন্তি ইয়েতে। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নিচকুলেও জন্মগ্রহণ করেন, তবুও যিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অবস্থিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপস্যা করেছেন এবং সমগ্র পুণ্যতীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এই রকম মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। এ বলা অর্থ এই নয় যে সেই ব্যক্তিকে বহুবার তীর্থজলে স্নান করে এসছে বলে বলা হচ্ছে। তিনি এমন একটি কাজ করেছেন যেটি বহুবার তীর্থজলে স্নান করার ফল। এই রকম উন্নত ব্যক্তি, যিনি কৃষ্ণের প্রতি, যিনি ভগবানের প্রতি পূর্ণরূপে আসক্ত, যার অন্তর, তার বৈদিক কর্মকাণ্ড আদি নির্দেশাবলী অনুশীলনের কোনো প্রয়োজন নেই। এইভাবে 2য় অধ্যায়ের এই 38 থেকে 46 সংখ্যক শ্লোকে কৃষ্ণ কর্মকাণ্ডের তুলনায় কর্মযোগের যে শ্রেষ্ঠত্ব অনুশীলনের সেই গুরুত্বটিকে তিনি এখানে বুঝিয়েছেন। সর্বপ্রথম 38 সংখ্যক শ্লোকে তিনি অর্জুনকে জড়জাগতিক কারণ ত্যাগ করে কেবলমাত্র যুদ্ধ করার জন্য কৃষ্ণের ইচ্ছায় যুদ্ধ করতে বলেছেন। পরবর্তী শ্লোকে তিনি বুদ্ধিযোগের অবতারণা করেছেন এবং এই বুদ্ধিযোগের অনুশীলন করতে বলেছেন, অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। আর এই নিষ্কাম কর্মযোগ করার জন্য প্রয়োজন কি না, ব্যবসায়াত্মিকা বুদ্ধি, দৃঢ় সংকল্পযুক্ত একনিষ্ঠ কৃষ্ণ ভক্তি তার দরকার। এবং সেই সঙ্গে একই কথা বলছেন যে বহু শাখা অনন্তস্য, আমাদের মন যাতে নানা দিকে না ছুটে যায়। কারণ নানা দিকে ছুটে গেলে কি হবে না, আমরা বেদে বর্ণিত বেদের জামিমাং পুষ্পিতাং, বেদের নানা ধরনের লোভনীয় কথায় আকৃষ্ট হয়ে যাব, সেগুলিকে পরম কর্তব্য বলে মনে করব। ফলে তয়া অপহৃত চেতসা ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধীয়তে, আমরা না ব্যবসায়াত্মিকা বুদ্ধি আর সমাধি লাভ করতে পারবো না। আমরা কর্মকাণ্ডের প্রয়োজনীয় আচরণগুলি করব কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, সেগুলির বিশেষ সুফল লাভ করার জন্য নয়। তার ফলে কি হবে না, এরকম কাজ যিনি করবেন কৃষ্ণ ভাবনাময় হয়ে, তার ছোটোখাটো প্রয়োজনগুলি আপনা থেকেই সাধিত হয়ে যাবে। তার এমনিতেই কর্মকাণ্ড অনুশীলনের যা ফল তিনি পেয়ে যাবেন, যদিও তিনি সেই ফল প্রাপ্তির প্রতি বিন্দুমাত্র আসক্ত নন। এইভাবে তিনি নিষ্কাম কর্মযোগ অনুশীলনের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করে এইবার তিনি সেই কর্মযোগ অনুশীলনের পন্থা ব্যাখ্যা করছেন এই 47 সংখ্যক শ্লোক থেকে। তার প্রথম শ্লোকটি আজকে আমরা আলোচনা করব, বাকিগুলি পরবর্তী পাঠে। সেখানে কৃষ্ণ বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুভুর মাতে সঙ্গস্ত্বকর্মণি। অনুবাদ: স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না।
এই শ্লোকটি খুব ফেমাস শ্লোক, সকলে জানেন, এবং মানুষ এই শ্লোকের প্রথম অংশটিকে অনেক সময় গ্রহণ করে নেন। এই শ্লোকের একটা অংশ গ্রহণ করে ওইটুকু দোহাই দিয়ে মানুষ যে কোনো কর্মে স্বীকৃতি পেতে, যে কর্মের নেবাধিকার আসতে, প্রত্যেক মানুষের নিজস্ব কর্মে অধিকার আছে। এরকম যদি আমরা ভাবতে থাকি তাহলে চোরের চুরিতে অধিকার আছে, ডাকাতের ডাকাতিতে অধিকার আছে, খুনি তার খুন করার কাছে অধিকার আছে, কারণ তারা অর্ধেকটা পড়েন। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এইরকম কর্মগুলো করেন কেন? তারা পার্টিকুলার কোনো কর্মের প্রতি আসক্ত। সেই কর্মটা খালি করতে ভালো লাগে তা নয়, সেই কর্মটার মধ্যে তারা উপভোগ করেন এবং সেই কর্মর যে ফল পাওয়া যাবে সেই উপভোগের প্রতিই তারা আসক্ত। কিন্তু ঠিক পরেই কৃষ্ণ বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তার বিশেষ ফলের প্রতি তোমার কিন্তু কোনো অধিকার নেই। এই শ্লোকে 3 প্রকার কর্ম নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, মূলত একটা হচ্ছে স্বধর্ম বিহিত, মানে নিজের ধর্মে যেটা বলছে ধর্ম অনুসারে একটা ফলাকাঙ্ক্ষা বিহীন কর্ম, আর একটা যে ফলের আশায় কৃত স্বধর্ম, আর একটা হচ্ছে নিষ্কর্ম। তো ভগবান শেষে বলছেন মাতে সঙ্গ অস্তি অকর্মণি, যে অকর্মের প্রতি কখনো আসক্ত হয়েও না। অর্থাৎ তিনি নৈষ্কর্ম, যে কর্ম ফলই যখন হবে না তাহলে আমার কোনো কর্মই করা উচিত না, সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করব, এটাকে তিনি প্রথমেই অনুমোদন করেননি। তিনি প্রথমেই বলে দিচ্ছেন যে এরকম কাজ করো না, কারণ সেটিও ফলের আকাঙ্ক্ষাতেই করা হয়। অর্জুন যেমন তিনি যুদ্ধে নিষ্কর্মাই হতে চাইছিলেন, তিনি কর্তব্য কর্ম পরিত্যাগ করছিলেন, তিনি কোনো রকম ফল ভোগ করতে চাইছিলেন না, কিন্তু এটা এক ধরনের ফল ভোগ, কারণ তিনি চাইছিলেন তার পাপী আত্মীয়রা তার যেন রক্ষা পায়, তার নিজের কুল যেন রক্ষা পায়, তিনি ব্যক্তিগত কষ্ট পেলেও তার আত্মীয় স্বজন যেন বেঁচে থাকে। অর্জুনের এই যে নিষ্কর্মটা, নৈষ্কর্ম যেটা, এটা হচ্ছে কিন্তু এক ধরনের নাবাচক আসক্তি, একটা নেতিবাচক আসক্তি। যদিও সেটা অর্জুন কর্তব্য কর্ম মনে করে করছেন, কিন্তু সেটা তবুও একটা নেতিবাচক নিষ্কর্মের প্রতি আসক্তি। ঠিক যেমন দুর্যোধনের যুদ্ধ করাটা, তিনি যেমন যুদ্ধ করে ভোগ করতে চাইছেন, সেটা হচ্ছে তার ইতিবাচক বা হ্যাঁবাচক আসক্তি। যদিও দুর্যোধনের এই আচরণ হচ্ছে তার খেয়াল খুশি মতো কর্ম, কিন্তু অর্জুনের নেতিবাচক আর দুর্যোধনের ইতিবাচক, এই দুই ধরনের আসক্তি মানুষকে কর্মবন্ধনে আবদ্ধ করে। সেই জন্য তিনি প্রথমেই বলে দিচ্ছেন যে যুদ্ধ করা তোমার কর্তব্য, কিন্তু তার ফলে তোমার কোনো অধিকার নেই। অর্থাৎ ফল ভোগের ব্যাপারটাকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করতে বলছেন। কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা কোনো কর্ম করার সময় তার ফল সম্বন্ধে একেবারেই ভাববো না। উদাহরণস্বরূপ দেখুন, একজন রাঁধুনি তিনি যদি ভগবানের জন্য ভোগ রন্ধন করতে যান এবং তিনি যদি এই শ্লোকটিকে এইভাবেই বোঝেন, তাহলে তিনি ভাববেন আমি রান্না করছি, সেই তরকারির যেমনই স্বাদ হোক, সবজির সেই পুরি হালুয়া মিষ্টান্নের যেমনই স্বাদ হোক না কেন, আমার কাজ করাটা কাজ, আমার এই রান্না করাটা কাজ, এর ফলে কেমন আহার তৈরি হবে সেই ফলের প্রতি তো আমার আসক্ত হলে চলবে না, আমি খালি রান্না করব। এরকমভাবে সে যদি করে, কোনোটা অর্ধেক ভাজা পুরি, কোনোটা কাঁচা রয়ে গেছে, কোনো মিষ্টিতে মিষ্টি রস ঢোকেনি, কোনোটা শক্ত হয়ে গেছে, তাহলে কখনোই তার সুস্বাদু তিনি ভোগ রন্ধন করতে পারবেন না। তার ফলে তিনি যে সেবাটা করবেন সেটা দায় সারাভাবে করা হবে, এটা কাম্য নয়। তার মনে হতে পারে তাহলে কি ব্যাপার, ভগবান নিজেই তো বলছেন যে কর্ম করো, ফলের কথা ভেবো না। আমিও ফলের কথা ভাবিনি, রান্না যেমনই হোক না কেন আমি খালি রান্নাটা করে গেছি। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ এইটা বোঝাচ্ছেন যে প্রকৃতপক্ষে আমরা যখন কর্ম করব সেটা কৃষ্ণের জন্য কতটা অনুকূল সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সেটাই তো হচ্ছে জ্ঞান মিশ্র ভগবত ভাবনাময় নিষ্কাম কর্মযোগ। প্রকৃতপক্ষে এইরকম রন্ধনকারীকে রন্ধনের সময় ভাবতে হবে যে এই পদটি আমি যত সুন্দরভাবে বানাবো, এই পদটি যেন এত সুন্দর হয়, এত সুস্বাদু হয়, এত উপাদেয় হয় যে কৃষ্ণের এটা আহার করে যেন খুব সন্তুষ্টি লাগে। কারণ আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই সেবাটা করছি, তাই এর ফল সম্বন্ধে চিন্তা ভাবনা করা জরুরি। কিন্তু এই যে ফলে কোনো অধিকার নেই, এই কথাটা বলতে ভগবান বোঝাচ্ছে আমাদের ওই ফল ভোগ করার প্রতি কোনো আকাঙ্ক্ষা না রাখা। আমরা এরকম ভাববো না যে উৎপন্ন পদটি কৃষ্ণ আহার করার পর প্রসাদ হিসেবে আমি পাবো, আমার খুব ভালো লাগবে, তখন জিহ্বায় যখন দেবো এই প্রসাদটা আমার দারুণ লাগবে। এই ধরনের ওই পদটি নিজে ভোগ করার যে আশা, সেই আশা বা সেই রকম বিচার করতে মানা করা হচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো সেবা সম্পাদন করবো ভগবানের জন্য, তো অবশ্যই তার ফল যেন পজিটিভ হয়, সে ফল যেন কৃষ্ণ ভাবনার অনুকূল হয়, সেটা সবসময় চাইবো। কিন্তু সেই ফলটাকে আমরা বিশেষভাবে জড়জাগতিক স্তরে নিয়ে গিয়ে নিজে ভোগ করবো, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা রাখবো, এইটাকে মানা করা হচ্ছে। এরকম অর্জুনের কাছেও কৃষ্ণ চাইছেন না এই কথাটা বলে কর্মণ্যেবাধিকার আছে যে অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধে জয় পরাজয় কিছু ভাবতে হবে না, তুমি খালি যুদ্ধ করো, তুমি জিতলেও চলবে না জিতলেও চলবে, জয় হোক বা পরাজয় কিছু আসে যায় না, তা নয়। কৃষ্ণ চান অর্জুন যেন যুদ্ধ করুক ধর্মের জন্য, অর্জুন যেন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করুক এবং তাতে যেন ধর্মেরই জয় হোক। অর্জুনের এটা চিন্তা ভাবনা করা উচিত যে আমাকে এমনভাবে কঠোর যুদ্ধ করতে হবে যাতে ধর্মের জয় হয়, নয়তো সে দায়সারাভাবে যুদ্ধ করবে, কারণ তার জিতে গেলেও যা লাগবে, হেরে গেলেও তাই লাগবে।
কিন্তু কৃষ্ণ এখানে বোঝাতে চাইছে সেইরকমভাবে যুদ্ধ করলে হবে না, তোমাকে প্রবল উদ্যম নিয়ে যুদ্ধ করতে হবে ধর্মের জয়ের জন্য। কিন্তু এই যুদ্ধের জয়ে থেকে যে সুখ বা দুঃখ আমরা লাভ করব, সেই সুখ বা দুঃখের কোনোটিরই উপভোগের প্রতি তোমার কোনো প্রকার আসক্তি রাখলে চলবে না। এই যুদ্ধ জয়ের ফলে যদি দুঃখ হয়, তাহলে সেই দুঃখ ভোগের প্রতি তোমার কষ্ট রাখলে চলবে না, বা যুদ্ধ জয়ের ফলে যদি কোনো আনন্দ হয়, সে আনন্দ ভোগের প্রতি লোভ রাখলে পরে চলবে না। সেই কথাটা ভাবলে চলবে না, কিন্তু ফলের গুরুত্ব আমাদেরকে মাথায় রাখতেই হবে। সেই জন্য কৃষ্ণের প্রীতির জন্য যুদ্ধ করাটাই হচ্ছে অর্জুনের একমাত্র সন্তুষ্টি। সেই রকম প্রতিটি ব্যক্তির কাজ হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য সেবা কর্ম করে যাওয়া। সেটার ফলটা কেবলমাত্র কৃষ্ণের দৃষ্টিকোণ দিয়ে বিচার করা উচিত, নিজের ভোগের মতো করে চিন্তা ভাবনা করা উচিত নয়। এবং এইভাবে কর্ম করলে কেবলমাত্র কর্মফল থেকে মুক্তিই হয় না। অর্জুন যেটা পাপ ফল ভোগ করতে হবে এটা ভয় পাচ্ছিলেন, কিন্তু এইভাবে কর্ম করলে কেবল পাপের ফল থেকেই মুক্তি হবে না, বরং সেই সঙ্গে ভক্তিযোগেরও প্রাপ্তি হবে। আর এইটা করতে গিয়ে কেউ যদি পূর্ণ উদ্যম নিয়ে পূর্ণ শক্তি প্রয়োগ করে, তার সমস্ত বুদ্ধিমত্তা প্রয়োগ করে মন দিয়ে করার পরেও সে যদি সফল না হয় কোনো কারণে, তার হয়তো দেহগত কোনো ত্রুটি থাকতে পারে, বুদ্ধিতে কিছু অভাব থাকতে পারে, তাহলে সেই সম্বন্ধে কোনো টেনশন করতে ভগবান মানা করছেন। কারণ ভক্তিযোগে কেউ যদি অপূর্ণভাবেও কোনো সেবা করে, কৃষ্ণ সেটিকে পূর্ণরূপেই গ্রহণ করবেন। সেই জন্য এই ধরনের ব্যক্তিকে ফলের জন্য চিন্তা করতে হয় না। এই ধরনের একজন প্রসাদ রন্ধনকারী, তিনি রান্না করার সময়, ভোগ অর্পণ করার সময় তিনি এইভাবেই রন্ধন করবেন যে আমি এত সুন্দর ভোগ রন্ধন করব যাতে কৃষ্ণের খুব সুন্দর সেটা আহার করে তৃপ্তি হয়। কিন্তু বাইচান্স সেটা করতে গিয়ে যদি সে অতটা পটু না হয়, সে মন থেকে করেছে কিন্তু যদি জিনিসটা অত সুন্দর সুস্বাদু না হয়, এইরূপ ব্যক্তিকে ওই রকম ফলের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাই এখানে এই শ্লোকে দুইটি স্তরের উপদেশ দেওয়া আছে। প্রথম স্তরের উপদেশ হচ্ছে এইটা যে ফল ভোগের প্রতি আসক্ত না হওয়া, কোনো একটা কর্ম করার সময় সেই ফল আমি ভোগ করব এই ধরনের বিচার বিবেচনা না করা। আর এর থেকে উন্নত স্তরের একটি উপদেশ দেওয়া আছে, মা কর্ম ফল হেতু ভূর, যে নিজেকে কর্মের বা কর্মের ফলের হেতু বলে মনে করো না। এরকম ভেবো না যে তুমি হচ্ছে ওই কর্মফলের কারণ, তুমি এই কাজটা করলে বলেই কর্মফলটা হলো, এই ফলটা পাওয়া গেল, বা তোমার কর্মের জন্যই কর্মটা হলো। মানুষের মনে হতে কীভাবে, কাজটা তো আমি করছি, যুদ্ধ তো অর্জুনই করছে না। অর্জুন যদি যুদ্ধ না করতো, ভগবান ভগবদ্গীতা শোনানোর পর যদি অর্জুন যুদ্ধ না করতো, তাহলে কি যুদ্ধটা হতো? সেরকম আমাদেরও নিজের নিজের কার্য করার সময়, সেবা করার সময় মনে হয়, আমাদের মনে হচ্ছে পাঠ দেওয়ার সময় যেই ভক্তিশাস্ত্রে এই পাঠদান আমি পাঠ করছি, আমি অধ্যয়ন করছি, চিন্তা ভাবনা করছি, আমরা এইভাবে এই পাঠদানটা করছি, সুতরাং এই কাজটা আমি করছি, তাহলে আমি এই কর্মের হেতু নই। না, নই এই কারণে, কারণ এই কর্মটি সম্পাদন করার জন্য আমি একমাত্র কারণ নই। আমিও এই কর্মের জন্য বহুবিধ যে কারণ রয়েছে, সেই বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ, কিন্তু আমি একমাত্র কারণ নই। এই কারণের পিছনে, এই একটি কর্ম সম্পাদনের পিছনে নানাবিধ কার্যকারণ কাজ করে, এবং সর্বোপরি প্রকৃতি বা দৈব তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। আমার মধ্যে তার মধ্যে আমার একটা ছোট্ট রোল আছে। যেমন এই পাঠদানের ক্ষেত্রে আমার ছোট্ট একটু পাঠদানের রোল আছে নিজস্ব বুদ্ধি অনুসারে, কিন্তু এর সঙ্গে অনেক কিছু কার্যকারণ যুক্ত। এটা কিভাবে রেকর্ড হবে, কিভাবে সেই ডাটাটা উঠবে কি না হবে, সেটা আমার মাথায় কিভাবে কাজ করবে, সব কিছু এর মধ্যে এর তারতম্যকে বিচার করে। যদি দৈব না চায়, তাহলে কোনো না কোনো কারণে এই ধরনের রেকর্ড করার পরও এই ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, কোনোভাবে এই যন্ত্রগুলি কাজ করা বন্ধ করে দিতে পারে, কোনোভাবে বলার সময় আমাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যেতে পারে, ব্রেনে কোনো প্রবলেম হতে পারে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে আমাদের মৃত্যু হতে পারে। আমরা কতটা কোন সেবা কতটা করতে পারবো সেটা সম্পূর্ণরূপে আমার উপর কাজ নির্ভর করে না। আমাদের সেই জন্য কাজ হচ্ছে সর্বোপরি আমার ভাগের যতটুকু কর্তব্য সেইটুকু করা, এবং সেই সঙ্গে এটাও জানতে হবে এই সম্পূর্ণ ঘটনাটা যদিও সবার চোখে মনে হচ্ছে আমি লিমিটিং ফ্যাক্টর, আমি করছি বলেই হচ্ছে, কিন্তু জানতে হবে আমি সেটার একটা ছোট্ট অংশ, বাকি সব কিছু কিন্তু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বলে আমার কাজটা সেখানে ফল লাভ করছে। একজন চাষি, তিনি মাঠে চাষ করেন বলেই তিনি ফসল লাগান বলেই ফসল ফলে, কিন্তু চাষি ভালো করে জানেন তিনি কখনোই একমাত্র কর্তা নন। তাহলে যতবার তিনি যতগুলি গাছ রোপণ করতেন সবগুলি থেকে ততটাই ফলন হতো। কখনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আরও বীজে পোকা লেগে যায়, নানা রকম কারণে, আবার সব কিছু ঠিক থাকার ফলেও বীজ যদি উচ্চ ফলনশীল না হয় কোনো কারণে, সে কিন্তু কম ফলন হতেই পারে। কখনোই তথাকথিত কর্তা কর্মফলের হেতু বা কারণ নয়। সেই জন্য আমরা যদি কেবলমাত্র এইসব না ভেবে কেবল নিজের দায়িত্ব নিজে সম্পাদন করি, তাহলে আমরা কর্মফল থেকে এইভাবে মুক্ত হতে পারি। আর যদি সেটা কৃষ্ণের সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে সেই সঙ্গে আমরা একই সঙ্গে প্রেম ভক্তিও লাভ করি। তো এইভাবে কৃষ্ণ দুই স্তরের কথা বলছেন, যে না তো তার ফলের প্রতি আসক্ত হবে, আর না নিজেকে হেতু বলে মনে করবে, এবং শেষে বলছে আবার তার জন্য কর্ম ত্যাগের প্রতিও আসক্ত হয়েও না।
অনেকের মনে হতে পারে যে তুমি পরীক্ষা দেবে, কোনো ছোট ছেলেকে যদি বলা হয় যে তুমি স্কুলে পরীক্ষা দেবে, কিন্তু মনে রাখবে তুমি খালি লিখছো বলেই যে নম্বর পাচ্ছ তা নয়। এই নম্বর পাওয়ার আরও অনেক কারণ আছে। তোমাকে সুস্থ রাখা হয়েছে, তুমি আহার পেয়েছো, তুমি লেখার পরীক্ষা হল পর্যন্ত সুস্থভাবে গেছো, এই বিভিন্ন কারণে নানাবিধ ফ্যাক্টরের জন্যই তুমি লিখতে পারছো। এবং লিখে যে নম্বরটা পাবে সেটাও তোমার, সেটা নিয়েও ভাবার দরকার নেই। তখন তার মনে হবে তার আমি পরীক্ষাই দেবো না। এটাই জড়জাগতিক মানুষের মনে হয়, কারণ তাদের চিন্তা ভাবনা ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং, যদি ফলটাই ভোগ করতে না পারি তাহলে কাজ করে কী লাভ। তাই আমাদের মধ্যে এই জড় ভাব রয়েছে যে যখনই আমরা কোনো ফল পাবো না কোনো কাজ করে, তখন সেই কাজটা করতে চাইবো না। সেইটা থেকে ভগবান আমাদেরকে আটকাতে চাইছেন। তিনি এটাই বোঝাতে চাইছেন যে ফলের প্রতি আসক্ত না হয়েও নিজেকে কর্মের কর্তা বা হেতু বলে মনে না করেও আমাদের কর্ম করা উচিত। এইটা জেনে আমাদের নিষ্কর্ম হয়ে যাওয়া উচিত নয়। কারণ প্রভুপাদ এখানে বলছেন যে কিছু কর্ম থাকে যাদেরকে বলা হয় আপাতকালীন কর্ম বা সংকটকালীন কর্ম, এবং সেই কর্ম সবসময় আমাদের পূরণ করা উচিত। তো সেটাই ভগবান বোঝাচ্ছেন যে আমাদের এইভাবে কোনো রকম কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কেবলমাত্র কর্তব্য কর্ম করার জন্যই কর্মটি করা উচিত, এবং সেই কর্ম করাটাই সেটা হচ্ছে তার একটা পুরস্কার। এই শ্লোক আমাদেরকে বর্তমান সমাজে কেবলমাত্র অন্যরকম কোনো হেতু না রেখে কেবল একটি বিশেষ কর্ম করার প্রতি আমাদেরকে উৎসাহিত করে, যেটাতে কর্ম করাটাই হচ্ছে সেই কর্মের ফল। এইভাবে ভগবান এইখানে আমাদেরকে প্রথম নিষ্কাম কর্মযোগ সম্পাদন করার কৌশলের পরিচয় দিচ্ছেন। পরবর্তী পাঠে আমরা এই সম্বন্ধে আরও বিশদভাবে জ্ঞান লাভ করব। হরে কৃষ্ণ।